এই যে আম মাখাটা বড়মশাই খাচ্ছে, এটা কিন্তু করার একদমই কথা ছিল না, এটা কিন্তু ভুল ভবিষ্যৎ হয়ে যায়। কারণ হচ্ছে বড়মশাই আমাকে বলেছিল একটা মিষ্টি আম খাবে, কাঁচা, অথচ মিষ্টি মানে কাঁচা মিঠে আম। বললাম হ্যাঁ খাবো। তো বাড়ির কাছে আমটা হয়েছিল, ওই আমটা ভেবেছিল মিষ্টি, কিন্তু ওটা কিন্তু মিষ্টি ছিল না, ওটা টকই বেরালো। তো ফাইনালি ওটা মাখাই করতে হলো। সে যাই হোক, এখন কিন্তু গরম পড়ে গেছে আর কাঁচা আম মেখে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো কমেন্ট করো, মানে গরমের দুপুরে এরকম টক টক আম মাখিয়ে খেতে কার কার ভালো লাগে। আমার তো এডিট করতে করতেই জিভে জল চলে আসছে। যাই হোক, গাছের আম ছিল আর ছিল কিন্তু কাকিমাদের গাছের লঙ্কা। কাকিমারা লঙ্কা গাছ লাগিয়েছিল, সেখান থেকে লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে আমরা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা একটু মোটা ছিল। এই আমটা কেমন বলো তো, এই আমটা কাঁচাতে খুবই টক, কিন্তু পাকলে ভীষণ মিষ্টি হয়। তো আমার বর এটা জানতো না, তাইও ভুল করে পেরে নেয়, আর সেটা ফাইনালি মাখাই হয়। আর আমাদের এদিকে যে হনুমানের উৎপাত, পাকা অবধি থাকলে হয়, তো ওরা খাওয়ার থেকে বেশি নষ্ট করে। যাই হোক, সেটার জন্য না। তো চলো আম মাখাটা তোমাদের প্রসেসটা বলি, অনেকেই হয়তো জানো, তাও আমি রিপিট করছি, একটু দেখে নাও, আশা করছি ভালো লাগবে বা অনেকটাই হেল্প হবে। তো প্রথমে কিন্তু আমার লঙ্কাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপরে এরকম ঘরে বানানো জিরের গুঁড়ো আর তার সঙ্গে দিয়েছি বিট নুন, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু এখনও জিভে জল চলে আসছে। ওর বল ভালো না খারাপ? ভালো, আমার একটু দে। সো যাই হোক, এই ছিল আম মাখার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।